আমলে ছিল তখন আপনি কেমন ছিলেন, এখন না, কেমন আছেন? তখন ছিল আপনার বিএনপি ক্ষমতায় ছিল। তারপর 5 বছর থাকার পর আবার চলে আসলো আওয়ামী লীগ। হ্যাঁ। তার আমলেও হয়েছে, সত্য কথা যেটা আমি বলবো। তাহলে আপনার ঢাকা শহর ছাড়লেন কেন আওয়ামী লীগের কালে, বলেন এখন এখন ছাড়বেন না, কি করবেন ভাই? কেন? আপনি কি সমস্যাটা হয়েছিল বলেন? সমস্যা তো আমার তেমন একটা ছিল না। আওয়ামী লীগের লোকেরা কি আপনাকে পিটাইছিল গোয়ার মধ্যে, বলেন? পিটারের কোনো কথা না, আমি যেটা বলবো পিটারের কোনো কথা না। আমার ওখানে গ্যাদারিং হাউকাও ভালো লাগে না, অনেকদিন রয়েছি ঢাকা শহরে, চলে আসছি, শেষ। আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো অন্যরকম বুদ্ধিজীবীবিদ না, আমি সাধারণ একটা গরিবের ছেলে, অটো ভ্যান চালায় ভাব। ওখানে আমার আর গ্যাদারিং ভালো লাগে না, আমি চলে আসছি সীমান্ত এলাকা। তারপর থাকবো, খাবো, এখানে বিয়ে করলাম, বাচ্চা হইলো, সুন্দর সংসার করতে। না না তারপর মনে করেন তো মনে করেন কেউ করে না, এটা মনে করেন প্রত্যেকটা বারেই যে সরকার থাকে ওই সরকারের আমলে টিচার হইতে হয়, প্রতিটা ডাইরেক্টর দেখেন এদিকে তেলের দাম বাড়ায়, আপনি কয়টা পণ্য আপনি সলিড দাম পাচ্ছেন, কয়টা পণ্য বাজারে সলিড দাম পাচ্ছেন? যদি বলেন যে ভাই দাম বাড়ান কেন, এই মিয়া আপনার কাছে সদাই বিক্রি করবো না মিয়া, এটা কি আপনি হেঁটে আসে নাকি, এটা গাড়িতে আসে মিয়া, তেল কি আপনি জানেন না বিষয়টা? যান ফাটেন, বলা যাবে না বেশি যাবে কি? হ্যাঁ, আমি শুধু এত বলি না, এই যে 7.5 কোটি বাঙালি নিয়ে স্বাধীন বাংলা বঙ্গবন্ধু সব করে গেছে, হ্যাঁ, তার মাঝে 8.5 কোটি কম্বল বিতরণ করলো। সে ভাষণেই বলে গেল যে আমি কি লোক নিয়ে স্বাধীন বাংলা ভাষা আনলাম, হ্যাঁ, গণতন্ত্র দেশ করলাম, সবাই বিশ্বের মধ্যে পাইল সোনার খনি, আর আমি 7.5 কোটি বাঙালি নিয়ে পাইলাম চোরের খনি। 8.5 কোটি কম্বল বিলাইলাম, আমার কম্বলটা কোথায় গেল রে বাবা?